যেখানে পুলিশের সক্রিয় হওয়া দরকার সেখানে পুলিশ নিষ্ক্রিয়, অথচ যেখানে পুলিশের স্বাভাবিক থাকা দরকার সেখানে পুলিশ অতি সক্রিয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ডাকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভার ডাক দেওয়া হয়েছিল সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায়। আর এদিনের এই কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, গত 14ই এপ্রিল যখন আইএসএফ এর কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ মিছিল করে আসছিল সেই সময় পুলিশ লাঠিচার্জ করে। এর সঙ্গে পুলিশ ও তৃণমূলের একটা অংশ যুক্ত ছিল। আর এদিন তৃণমূলের মিছিলে পুলিশ অতি সক্রিয়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন ভাইজান নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো আপনাদের। পুলিশের একটা অংশ যেভাবে 14 তারিখে শান্তিপূর্ণ র্যালি নিয়ে যখন আসছিল গাড়ি করে বাসন্তী হাইওয়ের ওপরে, সেখানে নির্বিচারে যখন লাঠিচার্জ করেছে এবং সোনপুর বাজারে যারা আসছিল সেই সময় তাদেরকে লাঠিচার্জ করে তাদেরকে মারধর করে, এখানে পুলিশের একটা অংশ যুক্ত ছিল এবং তৃণমূল কংগ্রেসের একটা অংশ থেকে আইএসএফকে যখন কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, সারা রাজ্যে যখন পুলিশের এই আচরণ এবং তৃণমূল কংগ্রেসের আচরণকে যখন নিন্দা জানাচ্ছে, সেই সময় আজকে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে, মানে সক্রিয় দেখাচ্ছে। সমস্যা হচ্ছে যেখানে পুলিশের সক্রিয় হওয়া দরকার সেখানে পুলিশ সক্রিয় হচ্ছে না, সেখানে নিষ্ক্রিয়। আর যেখানে পুলিশের স্বাভাবিক থাকা দরকার অতি সক্রিয় হচ্ছে। এই আশ করে কিছু হবে না। মানুষ দেখেছে, সারা রাজ্যের মানুষ দেখেছে ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্য যে মিছিল হচ্ছিল সেখানে পুলিশি আক্রমণ। এর জবাব বাংলার মানুষ দেবে। বলছে বিজেপির বিরোধিতা করবো, কিন্তু বিজেপির বিরোধিতা, কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্যও 14 তারিখে মিছিলটা ছিল। তারপরে যেভাবে পুলিশে অত্যাচার হয়েছে, তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের প্রশাসনকে প্রভাবিত করছে, এর জবাব মানুষই দেবে। নওশাদ সিদ্দিকীর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা শাহজাহান মোল্লা। তিনি জানান, আইএসএফ ভুলভাল কথা বলে, প্রশাসনের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমরা ভাঙড়ে আইএসএফকে কোনো গুরুত্বই দিই না, বলছেন তৃণমূল নেতা শাহজাহান মোল্লা। শুনুন। আজকে যে মানুষের জমায়েত হবে, এখানে লক্ষাধিক মানুষের জমায়েত হবে আজকে মাননীয় বিধায়ক শওকত মোল্লার ডাকে। ওয়াকফ বিল প্রত্যাহারের অবিলম্বে প্রত্যাহার করতে হবে, সেই দাবিতেই এখানে লক্ষাধিক মানুষ জমায়েত হবে। স্বাভাবিক কারণেই আজকে এখানে পুলিশ প্রশাসনের চিন্তাভাবনা আছে যে এত মানুষের জমায়েত হবে, সেটাকে কন্ট্রোল করার জন্যই আমাদের এমনি শৃঙ্খলাবদ্ধ পরায়ণ পার্টি তৃণমূল কংগ্রেস এটা পুলিশের কাজ করছে। এ নিয়ে পুলিশ বলতে পারবে তারা কেন এত প্রশাসন এখানে আছে। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ লোক দেখানোর কাজ করছে, এত পুলিশ পিকেটিং হচ্ছে, লোক দেখানো কথা বলছে। আইএসএফ তো যা সমস্ত ভুলভাল এরা কথা বলে। বিষয়টা হচ্ছে যে প্রশাসনের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অতএব কারা কি বললো ওতে আমাদের কিছু যায় আসে না, আর আমরা আইএসএফকে কোনো গুরুত্বই দিই না। তৃণমূল নেতা বলছেন, আমরা আইএসএফকে কোনো গুরুত্বই দিই না। গুরুত্ব না দিলেও আইএসএফও তো একটি রাজনৈতিক দল, তাদের একজন বিধায়ক রয়েছেন। সংখ্যায় তারা কম হতে পারে, কিন্তু তাদের যে প্রতিবাদ বা কর্মসূচি, সেই কর্মসূচিকেও তো মান্যতা দিতেই হবে। গুরুত্ব দিই না মানে তাদের ওপর হামলা চালানো বা তাদের কর্মসূচি বাতিল করে দেওয়া বা তাদের ওপর কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট করা, এটা তো ঠিক নয় না। তো এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো তার বক্তব্য। ভাঙড়ের ঘটনা নিয়ে এবার কার্যত পুলিশকেই কাঠগড়ায় তুললেন নওশাদ সিদ্দিকী। আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেছেন, পুলিশ ভাঙড়ের ক্ষেত্রে কখনো নিষ্ক্রিয়, কখনো বা অতি সক্রিয়। যখন আইএসএফ কর্মীরা তারা শান্তিপূর্ণ মিছিল করে তারা কলকাতার সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন তাদেরকে রাস্তায় আটকে তাদেরকে বেধড়ক মারধর করা হয়, তাদের উপর লাঠিচার্জ করা হয় নির্বিচারে। এখানে পুলিশের যে ভূমিকা হওয়ার উচিত ছিল, পুলিশ সেই ভূমিকা পালন করেনি। অন্যদিকে ভাঙড়ে যখন তৃণমূল কংগ্রেসের মিছিল হবে, তখন সেই মিছিলে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। অন্যদিকে ওয়াকফ বিল নিয়ে একমাত্র আইএসএফই সঠিক পথে লড়ছে, লড়াইয়ে আছে, এমনটাই দাবি করেছেন তিনি। দাবি করেছেন, মুখে যতই বিজেপিকে গালাগাল করুক, তত তৃণমূলের সাথে বিজেপির একটা গোপন আঁতাত রয়েছে। কার্যত
গত 14ই এপ্রিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফের সাথে পুলিশের দফায় দফায় খণ্ডযুদ্ধ হয়। প্রথমে ভাঙড়ের বৈরামপুরে, সেখানে আইএসএফ কর্মীদেরকে আটকানো হয়, রাস্তা দিয়ে তাদেরকে যেতে দেওয়া হয়নি কলকাতার মিছিলে যোগ দিতে। সেখানে আটকে তারা যখন রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে থাকেন এর প্রতিবাদে, তখন তাদের উপরে নির্বিচারে লাঠি চালানো হয় বলেও অভিযোগ করেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। অন্যদিকে সেদিন বিকেলেই কার্যত ভাঙড়ের সোনপুর বাজারে যখন আইএসএফ কর্মীরা জমায়েত করছিলেন, তখনও তাদের উপর নির্বিচারে পুলিশই প্রথম লাঠিচার্জ করে। এরপর আইএসএফ কর্মীরা উত্তেজিত হয়ে পাল্টা সেই ইয়েতে হাত লাগায়। তবে এর মধ্যেও কিন্তু আইএসএফ কর্মীরা জড়িত নয়। এখানে যারা এই হামলার ঘটনায় জড়িত, সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহিরাগতরা পুলিশের উপর হামলা চালিয়েছে, তেমনটাও দাবি আইএসএফের। সব মিলিয়ে ভাঙড়ের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন ভাঙড়ের এই পরিস্থিতিকে প্রশমন করতে ময়দানে নামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লার ডাকে রবিবার ছিল সোনপুর চলো অভিযান। আর সেই সোনপুর চলো অভিযানে যেখানে পুলিশের স্বাভাবিক থাকার কথা ছিল, সেখানে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে, এমনটাই দাবি করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে কোথাও উত্তেজনা নেই, কোথাও ঝামেলা নেই, কোথাও গণ্ডগোল নেই, শান্তিপূর্ণ একটি মিছিল সেখানে যাচ্ছিল। সেখানে এত পরিমাণ পুলিশ সেখানে থেকে অতি সক্রিয়তা দেখিয়েছে বলেও তিনি কিন্তু অভিযোগ করেছেন। সব মিলিয়ে ভাঙড়ের ঘটনায় কার্যত পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে উত্তেজনা এখানেও রয়েছে। ভাঙড় এমনিতেই উত্তপ্ত একটি এলাকা, প্রায়শই ভাঙড়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং আইএসএফ ক্ষমতায়, মানে সেখানে আইএসএফের বিধায়ক হওয়ার পর সেখানে আরও উত্তপ্ত তৃণমূল এবং আইএসএফের মধ্যে উত্তেজনা প্রত্যেক দিনই জানতে পারা যায়। আপনাদের স্মরণে থাকবে ভাঙড়ে যখন এই ওয়াকফের প্রতিবাদে আইএসএফের কর্মসূচি বা আইএসএফের প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছিল, সেই সময় পুলিশের ভূমিকা, পুলিশ কিভাবে লাঠিচার্জ করেছিল, কিভাবে ছত্রভঙ্গ করেছিল উত্তেজিত আইএসএফের কর্মী সমর্থকদের। আর এখানেই ভাইজান নওশাদ সিদ্দিকীর প্রশ্ন যে পুলিশের যেখানে সক্রিয় হওয়া উচিত সেখানে পুলিশ নিষ্ক্রিয়, আর যেখানে পুলিশের স্বাভাবিক থাকা উচিত সেখানে পুলিশ অতি সক্রিয়। অর্থাৎ আইএসএফের কর্মীদের মারধর করলেও, সেখানে তাদের মিছিল হটিয়ে দিলেও, মুর্শিদাবাদে যেখানে পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল সেখানে পুলিশ সক্রিয় ছিল না। এদিকে শওকত মোল্লা ও সায়নী ঘোষের ভাঙড়ে তৃণমূলের যে মিছিল, শওকত মোল্লা এবং সায়নী ঘোষের নেতৃত্বে সেই মিছিলে দেখতে পাচ্ছেন তৃণমূল পতাকা নিয়ে প্রচুর কর্মী সমর্থক তারা রাস্তায় নেমেছিলেন। ওয়াকফের প্রতিবাদে তাদের এই আন্দোলন ছিল। যদিও আইএসএফের যে প্রতিবাদ আন্দোলন, সেই আন্দোলনে কেন লাঠি চললো, কেন তাদেরকে মারধর করা হলো, আন্দোলন ছত্রভঙ্গ করা হলো, সেই প্রশ্নের জবাব প্রশাসনের কাছে নেই। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।